হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি কিন্তু অনেকটা ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি নতুন কিছু আলোচনা করব। সেটা আশা করি আপনাদের সকলকে অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি বলি, আমি সাধারণত বই লেখালেখির কাজ করি। আর আমার লেখা একটি কবিতার বই, সেটা অলরেডি পাবলিশড হয়েছে। কবিতার বইয়ের নাম হচ্ছে 'বাস্তবতার দর্পণ'। সেখানে বেশ কিছু কবিতা রয়েছে, অর্থাৎ সমাজে বাস্তব জীবনে যে সমস্ত ঘটনাগুলি ঘটে চলছে এবং মানুষকে মানুষকে নিয়ে যে মানুষকে নিয়ে যে পরনিন্দা, পরচর্চা সে বিষয়ে, অর্থাৎ সমাজ যে একটি জ্ঞানী মানুষের ভালো চায় না, একটা জ্ঞানী ছেলের বা মেয়ের ভালো চায় না, সে সমস্ত বিষয়ে কিন্তু আমার কবিতার বইটা প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমার বইটি সংগ্রহ করতে, আমাকে নক করবেন। আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো যাই হোক, আমি দীর্ঘ ২ বছর সময়ের অভাবে লেখালেখির কাজ, অর্থাৎ শব্দ নিয়ে খেলা করতে পারিনি। কিন্তু আজকে ফ্রি আছি, অর্থাৎ সানডে, আমার স্কুল ছুটি আছে। আর আমার তেমন কোনো কাজ নেই। তো ভাবলাম যে একটি কবিতা আমি লিখেই ফেলি। তো ফাইনালি একটি কবিতা আমি আজকে রচনা করেছি। তো আশা করি এই কবিতাটি আপনাদের অনেকের ভালো লাগবে। তো চলো সময় নষ্ট না করে আমি কিন্তু শুরু করছি। কবিতার নাম 'অশুভ শক্তি', কবি টিপু সুলতান। তো আমি কবিতাটি আবৃত্তি করছি, আমার নিজের লেখা কবিতা আমি নিজে আবৃত্তি করছি। যদি কোথাও শব্দ গঠনে, শব্দ ব্যবহারে, উচ্চারণে, অর্থাৎ বাক্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্য আমি ক্ষমাপ্রার্থী। আপনারা আমার ভুল দিকটা দেখিয়ে দেবেন, আমি সেগুলি কারেক্ট অবশ্যই কিন্তু করব। তো যাই হোক, আমি সময় নষ্ট না করে শুরু করছি। তো কবিতার নাম 'অশুভ শক্তি', কবি টিপু সুলতান। সদ্যজাত একটি বৃক্ষ, স্বপ্ন রয়েছে লক্ষ লক্ষ। অশুভ শক্তির চক্রান্তে বৃক্ষটি হয়নি তো দিকভ্রষ্ট। তারা চেয়েছিল বৃক্ষটিকে সম্পূর্ণভাবে